তোমরা রাইডারের মানে CHUDIA করে তোমরা এসি রুমের মধ্যে হচ্ছে করো না, এসি রুমের মধ্যে বইয়া বাতাস খাও। একদিন ঢাকা শহরের জ্যামের মধ্যে এসে গাড়ি চালাইয়া দেখো, তখন বুঝবানি কত দানে কত চাল। 16 কিলোমিটার গাড়ি চালাই আমি 192 টাকা পাইছি। এটা কি এই শাহবাগ ঢাকা মেডিকেল কলেজ থেকে বসুন্ধরা আই ব্লক মিনিমাম 300 টাকা ভাড়া। শালার পাঠাও তোমার গোষ্ঠী গিলাই আমি মাঝে মাঝে পাঠাওর উপরে মেজাজটা এত খারাপ হয় যা বলার বাইরে। সেই বসুন্ধরা আই ব্লক থেকে আপনার প্যাসেঞ্জারে নিয়ে আসছি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। এই যে ঢাকা মেডিকেল কলেজ বসুন্ধরা আই ব্লক থেকে নিয়ে আসি। এই টোটাল ভাড়া পড়ছে কত? 213 টাকা। ওর ডিসকাউন্ট দিয়েছে 34। আর ডিসকাউন্টের হিসাব আলাদা, ডিসকাউন্ট তুমি ফুল পেমেন্ট দিয়ে দাও, তাতে আমার কোনো সমস্যা নেই। কাস্টমার পে 182 টাকা, 182 টাকা তো পে করে নাই, 180 টাকা পে করছে, 2 টাকা কম দিচ্ছে। আচ্ছা তাও কোনো সমস্যা নেই, 2 টাকা কম। টিপ আর্নিং 192 টাকা, মানে আমি টোটাল এই ট্রিপটা থেকে আর্ন করছি 292 টাকা। কত কিলো গাড়ি চালাইছি জানেন? 16 কিলোমিটার গাড়ি চালাইছি। প্যাসেঞ্জার আইব 300 ফিট দিয়া, কিন্তু পাঠাওতে দেখায় হচ্ছে আপনার লোকেশন, পাঠাওর যে পাঠাওতে লোকেশন দেখায় হচ্ছে আপনার যমুনার সামনে দিয়া। কারণ প্যাসেঞ্জার আইব না যমুনার সামনে দিয়ে, আমি কি করবো ভাই? হ্যাঁ, এরপরে আবার প্যাসেঞ্জারের কথা না শুনলে প্যাসেঞ্জার দিব রিপোর্ট দিলে পাঠাও করবো যে তুমি প্যাসেঞ্জারের কথা শোনো নাই, তোমার দোষ। হ্যাঁ, এডা হেডা ওডা বালসাল করবো। পাঠাওয়ের লোকেশন আপডেট নাই। দেখেন এই যে মানে কত কিলোমিটার দেখাচ্ছে, 13.88 কিলোমিটার। এটা হচ্ছে যমুনার সামনে দিয়ে দেখাইছে। কিন্তু এই যদি 300 ফিট দিয়ে দেখাইতো তাহলে 16 কিলোমিটার আসতো। আর তাহলে 16 কিলোমিটার হইলে আমার এখানে আরও প্রায় 40 টাকা পাই আমি হিসাবে। আমি 40 টাকা ভাড়া কম পাইলাম না? পাঠাও তোমার লোকেশন ঠিক নাই, পাঠাওয়ের লোকেশন কাজ করে না ঠিকঠাক মতো। মানে ওরা যখন হচ্ছে ভাড়া ফিক্সড করে দেয়, পাঠাওয়ের সিস্টেমটা হচ্ছে ওদের লোকেশন অনুযায়ী যেভাবে যাবা ওই হিসাবে ভাড়া কাউন্ট করে। কিন্তু প্যাসেঞ্জার যদি মনে করেন যে ঘুরে বা এদিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে আইতে কয়, বা এদিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে আইতে কয়, বা এদিক দিয়ে যাবে না ওই দিক দিয়ে যেতে কয়, পাঠাও যদি আমার 1 কিলোমিটার ঘোরা হয়, ওই 1 কিলোমিটার ঘোরার টাকা পাঠাও লোকেশন আপডেট করতে হবে। মিয়া বিজনেস করতে বসছো 10 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত লোকেশন আপডেট করো না। লোকেশন আপডেট করো। আর তোমরা কিলোমিটার হিসেবে ভাড়া দাও, ঠিক আছে, যে যত কিলোমিটার গাড়ি চালাবে তার তত কিলোমিটার ন্যায্য বানাও, বুঝাইয়া দাও। বুঝো নাই? 16 কিলোমিটার গাড়ি চালাই আমি 192 টাকা পাইছি। এটা কি মানে পাইছিলামই? 16 কিলোমিটারে তো তুমি আমার 15 টাকায় করেও দাও নাই। তুমি দেখো 192 ভাগ 16 কিলোমিটার, আমি পার কিলোমিটার 12 টাকা করে পাইছি। বর্তমান বাজারে পার কিলোমিটার 12 টাকা করে মোটর সাইকেল চলে, মিনিমাম পার কিলোমিটার 20 টাকা করে দিতে হয়। পাইছিলামই যত সব তোমরা রাইডারের মানে CHUDIA করে তোমরা এসি রুমের মধ্যে হচ্ছে করো না, এসি রুমের মধ্যে বইয়া বাতাস খাও। একদিন ঢাকা শহরের জ্যামের মধ্যে এসে গাড়ি চালাইয়া দেখো, তখন বুঝবানি কত দানে কত চাল। BAL এর কোম্পানি আবার রিপোর্ট লাগাইছে। কে রিপোর্ট দিবে? রিপোর্ট দিলে কোনো কাজ হয়? রিপোর্ট কি দিবে? BAL পাঠাও গুষ্টি মারি। ওবারে আবার ঘুরে আইলে হচ্ছে ওটা পেমেন্ট করে, কিন্তু পাঠাওতে ওটা পেমেন্ট করে না। SAWA সকাল সকাল মেজাজটা খারাপ করে দিছ। এই টিপ যদি কন্টাকে আসতাম, মিনিমাম 300 টাকা ভাড়া। এই শাহবাগ ঢাকা মেডিকেল কলেজ থেকে বসুন্ধরা আই ব্লক মিনিমাম 300 টাকা ভাড়া। রাইডারদের রক্ত শুইছা তোমরা এসি রুমের মধ্যে বসে বসে খাইতেছো। রাইডারের পারতেছো না তোমরা CHUDIA কইরা ওদের জায়গা জমিন শুদ্ধ বিক্রি করে না করে, মানে তোমারে আর তোমার কোম্পানি আর তোমার যাত্রী সব দিয়ে দেয়। রাইডারে তো বাঁচতে হইব নাকি?